আপনাদের স্বাগত। আজকে আমি কাঁঠাল বিচি দিয়ে ডাল তৈরি করব আর এই রেসিপিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি কাঁঠাল বীজ। এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি, এগুলোকে সেদ্ধ করতে হবে। সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা আর রসুন কুচি, হলুদ গুঁড়ো, নুন, একটু জিরের গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর চেরা কতগুলো কাঁচা লঙ্কা। এই রান্নাটা শুরু করব অবশ্যই, তার আগে একটা কথা জানিয়ে দিই, কাঁঠাল বীজগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর সেদ্ধ করে নিতে হবে। কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমি, 3 থেকে 4টা হুইসেল দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এবার এটাকে আপনারা স্ম্যাশ করেও নিতে পারেন অথবা ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর ডাল তৈরি করব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করছি তেলটা গরম করে নিয়ে। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে ফোড়ন দিলাম সাদা জিরে, গোটা দুটো শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। আপনারা চাইলে আদা রসুন কুচি না দিয়েও নিরামিষভাবেও করতে পারেন। আদা রসুনটা একটু ভাজা হলো, এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিচ্ছি টমেটো কুচি। এটাও কিন্তু অপশনাল, টমেটো কুচিও চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই কাঁঠাল বীজের সেদ্ধ করে রাখা বাটাটা। এটাকে কিন্তু আমি প্রথমে সেদ্ধ করেছি, তারপরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা স্ম্যাশ করেও নিতে পারেন। এটা কিন্তু মিহি করে ব্লেন্ড করতে হবে, কারণ এটাই জলে গুলে ডাল তৈরি হবে। তাহলে এবার এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন। ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। অল্প একটু ভেজে নেব। ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও আপনার আন্দাজ মতো দেবেন, যে যেমনটা ঝাল পছন্দ করেন ঠিক ততটাই দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি জল। আমি ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। ভালো করে জলের সঙ্গে পেস্টটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, ফুটতে দেব। মিনিট 5-7 পরে দেখছি ডালটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আপনারা চাইলে এই ডালের মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। বা যারা নিরামিষ খান, নিরামিষ পছন্দ করেন, তারা কিন্তু পনিরের টুকরোও দিতে পারেন, সেটাতেও কিন্তু স্বাদটা একটা অন্যরকম আসবে। তো আমার রেডি হয়ে গিয়েছে কাঁঠাল বীজের ডাল। এটা নামিয়ে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গিয়েছে কাঁঠাল বীজের ডাল। আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সার্ভ করলাম। আপনারা চাইলে এর সাথে অন্য কিছুও সার্ভ করতে পারেন, যেমন লেবু বা ধনে পাতা, যেটা আপনাদের পছন্দ। তো কাঁঠাল বীজের ডালের রেসিপিটা আপনাদের যদি বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।